প্রেজ দ্য লর্ড, জয় যিশু। সমস্ত খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনগণকে আজকে রবিবার দিন, সানডে, আর এই সানডে বা রবিবার দিন প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীরা মণ্ডলীতে যায়, চার্চে যায়, গিয়ে সদাপ্রভুর প্রশংসা করে, সদাপ্রভুর মহিমা করে। আর আমরা নিউ লাইফ ফেলোশিপ কলকাতা থেকে আর কিছুক্ষণের মধ্যে সকাল 10:30টায় আমরা ফেসবুক লাইভ ওয়ার্শিপ করব। আর আপনারা আমার সাথে যুক্ত হবেন এবং আপনাদের কোনো প্রার্থনার বিষয় থাকলে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সেই লাইভে আপনার নাম ধরে প্রার্থনা করবো। হালেলুয়া। আর এই রবিবার দিন আজকে যখন আপনি মণ্ডলীতে যাবেন, যীশু খ্রিস্টের মহিমা প্রশংসা করবেন, তখন একটি বাক্য এই নিউ লাইফ ফেলোশিপ কলকাতা থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আর এই বাক্যটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমরা প্রতি রবিবার দিন চার্চে গিয়ে ওয়ার্শিপ করি, আরাধনা করি, প্রভুর বাক্যকে শুনি। আর সেই বাক্যকে যখন শুনি, সেই বাক্যকে আমাদের জীবনে কাজ করছে একবার দেখার প্রয়োজন। আর বাইবেল যিশাইয় তার 58 অধ্যায়ের 9 পদে বলে, তৎকালে তুমি ডাকিবে ও সদাপ্রভু উত্তর দেবেন, তুমি আর্তনাদ করিবে ও তিনি কহিবেন, এই যে আমি। হালেলুয়া। এই বাক্য কি কখনো মিথ্যে হতে পারে? এই জীবিত বাক্য কখনো মিথ্যে হতে পারে না। কিন্তু বিশ্বাসী ভাই বোন, বাইবেল বলছে তৎকালে তুমি ডাকিবে, সদাপ্রভু উত্তর দেবে, তুমি আর্তনাদ করবে, প্রভু প্রভু। সেই সদাপ্রভু এসে আপনার পাশে বলবে, এই যে আমি। একবার চিন্তা করুন, যখন আপনার শৈশবকাল ছিল, তখন আপনি যখন ভয় পেতেন, চিৎকার করতেন মা বা বাবা বলে, তখন আপনার মা বা বাবা এসে আপনাকে বুকে জড়িয়ে ধরত, এই তো বাবা আমি। তখন আপনি কেমন শান্তি পেতেন, কেমন শান্তি পেতেন। প্রত্যেকটা মানুষের জীবনে শৈশবকালে এমন ঘটনা ঘটেছে। আর সেই শান্তি, আপনার সমস্ত ভয়, সমস্ত হতাশা সেই মুহূর্তে চলে যেত। আমার মা বা আমার বাবা আমাকে এসে বলছে, এই তো বাবু আমি, জড়িয়ে ধরে। কিন্তু আজ রবিবার দিন আমরা চার্চে যাই, সেই স্বর্গের পিতাকে ডাকি, স্বর্গের পিতার কাছে আরাধনা করি, প্রার্থনা করি, কিন্তু একবারও কি আমরা শুনতে পাই? যখন আমরা ডাকি তাকে, একবারও কি আমরা শুনতে পাই যে সদাপ্রভু বলছে, এই যে আমি। হালেলুয়া। কেন শুনতে পাই না জানেন? কেন আমরা সেইভাবে হৃদয় দিয়ে তার সঙ্গে জুড়ি না, তার সঙ্গে সম্পর্ক রাখি না। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, রবিবার দিন আরাধনা করতে হবে, চার্চে যেতে হবে, হাত তুলতে হবে, বাক্য শুনতে হবে, ব্যাস নিয়মের মধ্যে চলছি আমরা। কিন্তু সদাপ্রভুর বাক্য বলছে, তৎকালে তুমি আমাকে ডাকিবে আর আমি তোমাকে উত্তর দেব, তুমি আর্তনাদ করবে, আমি তোমাকে বলবো, এই যে আমি। এই পৃথিবীর অনেক ব্যস্ততার জীবনে আমরা ভুলে গিয়েছি যে প্রভুর আওয়াজও আমাদেরকে শুনতে হবে। আর যেদিন প্রভুর আওয়াজ আপনি শুনতে পাবেন, সেদিন আপনার জীবন ধন্য হয়ে যাবে। আজ এই রবিবার দিন অনেক ধরনের বাক্য আপনি শুনবেন, কিন্তু বিশ্বাসী ভাই বোন, প্রভুর আওয়াজ কি আপনি শুনতে পাচ্ছেন? প্রভু কি বলছে যে এই যে আমি? আজকে এটা শোনার জন্য হৃদয় দিয়ে চার্চে গিয়ে নিজেকে শূন্য করে দেবেন, সমর্পণ করে দেবেন যে প্রভু, আজ আমি সকালবেলা বাক্যকে শুনেছি, আমি তোমার আওয়াজ শুনতে চাই। আমি আর্তনাদ করব, আর আমি এটাও দেখতে চাই তুমি আমাকে জড়িয়ে ধরে বলবে, এই যে আমি। যেমন শৈশবকালে আমার মা বাবা আমাকে জড়িয়ে ধরে বলতো, এই তো আমি, তখন আমি শান্তি পেতাম, ভয় দূরে চলে যেত। আজ প্রভু তুমি তো আমার স্বর্গের পিতা, তুমি কি বলেছো যা তাকে করবেন না? অবশ্যই তিনি করবেন। তার জন্য আপনাকে সেরূপ প্রভুকে ডাকতে হবে। আমরা যখন প্রার্থনা করি, বিভিন্ন রকম চিন্তা আমাদের মাথায় আসে। আজ এই রবিবার দিন যখন প্রার্থনা, বিভিন্ন রকম চিন্তাকে দূরে সরিয়ে দিয়ে প্রভুকে হৃদয় দিয়ে বলুন, প্রভু আমি তোমাকে ডাকছি, তুমি আমাকে উত্তর দাও। আমি আর্তনাদ করছি, অনেক দিন প্রভু তুমি আমাকে জড়িয়ে ধরোনি, অনেক দিন তোমার উপস্থিতিকে আমি বুঝতে পারিনি, নিয়ম পালন করতে করতে। আজ প্রভু আমি তোমার উপস্থিতিকে বুঝতে চাই, তুমি
এসে আমায় বলো এই যে আমি। প্রভু বলবে। তাই বিশ্বাসী ভাই আজ রবিবার দিন আপনি নিজেকে সেইভাবে রাখুন, দেখুন প্রভু বাক্য অনুযায়ী তিনি ধর্মময়, তিনি আপনার সাথে কথা বলবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর প্রভুকে নিয়ে চলবেন। জয় যিশু।